কিছু অভাবনীয় মানুষ অভাবে ছিল, তারা কেউ তাদের শরীর বেঁচে, কেউ তাদের লাইফস্টাইল বিক্রি করে আজকে একটা জায়গাতে চলে এসেছে। এই যেমন দুটো অল্পবয়সী ছেলে মেয়ে, দু ধর্মের, পালিয়ে বিয়ে করলো। পালিয়ে বিয়ে করার ফার্স্ট টু লাস্ট নাটকটা তারা ক্যামেরা বন্দি করলো, সুন্দরভাবে ক্যামেরা বন্দি করলো। কেন? সেগুলি একটু একটু করে ছাড়বে, সেটা থেকে যে ভিউটা হবে, মানে এক কথা হচ্ছে তাদের লাইফস্টাইলটা বিক্রি করছে, নোংরা লাইফস্টাইলটা। ইচ্ছে হচ্ছে যা খুশি করছে। তারা তো তাদের মা বাবার কথা ভাবেই, ভাবলে পরে একটা সন্তান কখনো এরকম বড় একটা ডিসিশন নিতে পারে না যে আমি একটা অন্য ধর্মের সঙ্গে যাচ্ছি। বারবার চোপা করে করে যে সারিয়া তুই বলছিস আমার মা তো মানবেই না ওদেরকে, নাই মানতে পারে। যার যার ধর্ম তার কাছে নাই মানতে পারে। তোমার ধর্মটা যেমন তোমার কাছে বড়, তার ধর্মটাও তার কাছে বড়। তা সেটা যখন মা মানবেই না, আর তুমি যখন মায়ের শরীর খারাপ শুনে নেকা কান্না শুরু করছো, তা তোমার আগে মনে ছিল না কচি খুকিটা মনে ছিল না? তুমি যে সেদিন জোরবেলায় বললে আমার মা আমার বাবাকে এই ভিডিওগুলি দেখছে না, তা তোমার মা বাবা যখন এই ভিডিওগুলি দেখছে, মা বাবার সামনে জামাইয়ের সাথে নোংরাম করতে লজ্জা লাগছে না? এত টাকার যে সদ্য বিবাহিতা নবদম্পতি, সবাই জানি প্রত্যেকেরই বিয়ে হয়েছে যখন নতুন, সবাই জানে কি সেটা আড়ালে। আর এই সোশ্যাল মিডিয়াতে তুমি বলছো তোমার মা বাবা তোমার ভিডিও দেখে, তোমার আশেপাশে সবাই দেখে, নিশ্চয়ই দেখে, আর সেখানে তুমি নোংরাভাবে রিলস করছো। এবার বলবে কোথায় নোংরাভাবে রিলস করছি? আমরা 100 বার বললাম যে স্বামী সে তাহলে সেটা আড়ালে। তো এগুলা দেখে তোমার বাবার কান কাটা যাবে না তো, তোমার মার নাক কাটা যাবে না তো? সাইয়া পয়সা কিভাবে ইনকাম করতে হয় সেটা বেশ ভালো বুঝে গেছো। জুটেছে তো ওই এক ছাগল ভেড়া, একটা অপদার্থই বলি ওটাকে, বাচাল, মুখ দিয়ে যা আসছে তাই বলছে। কি নোংরা নোংরা ভাষা। একদিন বলেছিল 11 বছর বয়স থেকে সে কাজ করে, তখনই বুঝে গেছিলাম আমি। ওই একটু কথা বলেছিল 11 বছর বয়স থেকে সে কাজ করে। সেই 11 বছর বয়স থেকে কাজ করা বালকটা নিশ্চয় পেটে সেই রকম শিক্ষা দীক্ষা নাই, তাই এরকম নোংরা নোংরা ভাষা ইউজ করে। কি মিস্ত্রি ভাই ঠিক বলছি তো? আজকে ডিম্পি যে স্টেপটা নিল না, একদম ঠিক নিচে। আমি এখন বলছি কোথায় গেল সেই ফাটা বাঁশির আওয়াজটা? জামাই, ও নতুন জামাই, বাচাল জামাই, ডেট নাম্বার বাচাল। শোন, তোরা দুটো ছেলে মেয়েরা, মেয়ের দিক থেকে যেমন তুই তোর মা বাবা সম্মানটা মাটিতে ফেলে দিচ্ছিস, সাইয়া তোকে বলছি, আর এই ভেড়াটা, ছাগলটা, বাচালটা, নতুন জামাই, ও ঠিক ওর মা বাবার মান সম্মানটা মাটিতে ধুয়ে দিচ্ছে। কি না করছে এই সোশ্যাল মিডিয়াতে আজকাল। তখনই তো একটা রিলস দেখলাম, কি নোংরাম। এরা আবার মা বাবার কথা চিন্তা করছে, আবার ছেড়ে দিতে বসছে যদি কিছু হয়, যদি পিছনে যেটা ঘটবে সেটা কারা যে ফাঁসবে সে তোরা নিজেও বুঝতে পারছিস না, বুঝলি ছোকরা? কাজেই কি বলবি ভাবনা চিন্তা করে বলবি। মানে ভিডিও করছিস জন্য যা নয় তাই করবি না, নিজেকে তো বিক্রি করে একদম মাটিতে নামিয়ে দিচ্ছিস, আর কিছু নেই। ওই ভিউয়ার্সটাই উপরে তুলছে, অসভ্য দুটো। আমার মায়ের কথা চিন্তা করছিস, তোর মা দেখছে না? তোর এই রিলসটা দেখেনি? পেট বের করে হেই এরকম করে তোর বর যখন পেট মধ্যে চাপ দিলে দেখেনি? তোর বাবা দেখেনি সারিয়া? তখন লজ্জায় কান কাটা যায়নি বাবা মায়ের? কি মা বাবার কথা চিন্তা! ইস অসভ্য মেয়ে একটা, ধানি লঙ্কা। আমরা দুটো ছোট ছোট, আমাদের পাশে থেকো তোমরা দুটো ছোট।